সরস্বতী পূজা তো শেষ আর সেই কারণেই গয়নাগাটি তল্পি-তল্পা গুটিয়ে দিচ্ছিলাম। কারণ একসাথে থাকলে প্রত্যেকটা জিনিস এত পরিমাণে ড্যামেজ হয়, রং চটে যাওয়া, জড়িয়ে যাওয়া এই সমস্ত হতে থাকে। তাই এরকম ছোট, ছোট বক্সে জিনিসগুলো অর্গানাইজ করে রাখলে সেগুলো কিন্তু প্রচন্ড বেনিফিশিয়াল হয়। আফটার দ্যাট লাঞ্চে খেয়েছিলাম ফ্রাইড রাইস আর আলুর দম। তারপরেই আমাদের পাড়ায় ঢুকেছিলেন এই কাকু। বিক্রি করছিলেন ২০০ টাকায় একটা বিছানার চাদর। ভাবা যায় এই যুগে ২০০ টাকায় একটা বিছানার চাদর কি কোথাও পাওয়া যায়? সস্তার মাল যেহেতু পেয়েছি বস্তায় গুটিয়ে নিয়ে প্রায় আমরা ১০০০ টাকা শপিং করে ফেলেছি। সবগুলো অবশ্য দিদিই কিনে দিয়েছে আমাদের। তারপরে সন্ধ্যেবেলা বাবা এনে দিয়েছিল ফুচকা। বিশ্বাস করো প্রায় অনেক দিন পর ফুচকা খেলাম। আর অনেক দিন পর যেকোনো কিছু খেলেই তার স্বাদটা যেন দ্বিগুণ বেড়ে যায় আমাদের কাছে। তাই কারণে গপ গপ করে কয়েকটা ফুচকা সাঁটিয়ে ফেললাম। আর যেহেতু কলেজে 4th সেমিস্টার সবে শুরু হয়েছে তাই পড়াশোনার অত চাপ নেই। সন্ধ্যাবেলা বোরিং লাগছিল বলে ভাবলাম একটা গল্পের বই পড়ি। এই বাংলাদেশী গল্পের বইটা হাফ পড়ে রেখে দিয়েছিলাম, ভাবলাম ওটাই পড়ে কমপ্লিট করি। ব্যাস আজকের দিনটা তো এরকম ভাবে কেটে গেল, কিন্তু কালকে হবে খিচুড়ির খাওয়া দাওয়া। দেখতে হলে সাবস্ক্রাইব করে নিও কিন্তু। আজকের জন্য এখানেই ইতি।